বন্ধুগণ, গত অধ্যায়তে আমরা আলোচনা করেছিলাম আধ্যাত্মিক জগৎ আর ভৌতিক জগৎ এই দুটো ভিতরে পার্থক্য কি। আজকে চলুন আলোচনা করব এই জগতের সৃষ্টি কেন হলো, কেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে একদিন একজন ভক্ত জিজ্ঞেস করলেন, ঠাকুর, এই সৃষ্টি কেন হলো? ভগবান কেন সৃষ্টি করলেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রয়োজন হলো লীলা। এক, কখনো নিজেকে বোধ করতে পারে না, উপভোগ করতে পারে না। তুমি বা তোমরা থাকলে তখন বোধ করতে পারে, উপভোগ করতে পারে। তাই একই বহুতে পর্যবেসিত হয়েছেন নিজেকেই উপলব্ধি করার জন্যে। একটা মানুষের কোনো পরিবেশ না থাকলে সে পাগল হয়ে যায়। এতখানি দ্বন্দ্বের চাপে আছে বলেই বোধ করতে পারে। সংঘাতের ভেতর দিয়েই চিত্তকে বোধ করতে পারি। সত্তার নিজেকে বোধ করতে গেলেই তুমি দরকার। পারস্পরিক আলিঙ্গন গ্রহণই হলো লীলা। কারণ রূপে তিনি আছেনই। নিজেকে অনুভব করবার জন্যেই এই সৃষ্টি। আর সৃষ্টির প্রত্যেকটাই এক এক আরও একে পর্যবেসিত হয়েছে। দেখুন কত সহজ সরলভাবে শ্রী শ্রী ঠাকুর সৃষ্টি কেন হলো তা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। স্বয়ং ঈশ্বর পরম পিতা নিজেকে উপলব্ধি করার জন্যেই সৃষ্টি আরম্ভ করেছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন কারণ পুরুষ। তিনি এই সৃষ্টির কারণ। এই সৃষ্টির পেছনে আছেন তিনি পরম চৈতন্য। তিনি হচ্ছেন এম্বডিমেন্ট অফ সুপ্রিম কনসিয়াসনেস। ঈশ্বরের ভেতরে আছে সৃজনকারী আকুতি, দ্য ক্রিয়েটিভ আর্জ। ঈশ্বরের এই সৃজনকারী আকুতি আর্জই হচ্ছে সৃষ্টির কারণ। ওনার এই সৃজনকারী আকুতি না থাকলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এই অনন্ত অসীম এক্সপ্যান্সিভ ইনফিনাইট ইউনিভার্স বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হতো না। একদিন শ্রী শ্রী ঠাকুরকে ওনার আমেরিকীয় ভক্ত ইজে স্পেন্সার প্রশ্ন করছেন, শয়তানের অস্তিত্ব কেন? শয়তানের সৃষ্টি কেন হলো? শ্রী শ্রী ঠাকুর উত্তরে বললেন, সৃষ্টি করতে গেলেই অপোজিট পোল, বিপরীত মেরু থাকা লাগে। স্পেন্সার দা জিজ্ঞেস করছেন, শয়তান না থাকলেও তো চলতো? শ্রী শ্রী ঠাকুর উত্তরে বললেন, শয়তান না থাকলে সবই একীভূত হয়ে যেত। ভালো মন্দের দ্বন্দ্ব থাকতো না। এই দ্বন্দ্ব না থাকলে লীলা হতো না। ভালো মন্দের দ্বন্দ্বের ভিতর থেকে ভালোটা বেছে নিয়ে তাকে আলিঙ্গন ও গ্রহণ করে সত্তার পুষ্টি সংগ্রহ করাই হলো লীলা, আনন্দ। এই শয়তান হলো লীলার দূতি। শয়তান যদি আমাদের ভগবত প্রীতি থেকে বিচ্যুত বিভ্রান্ত করতে না পারে, তখন আমরা সব জায়গা থেকে সব সার্থকতা নিয়ে উপভোগ করতে পারি পরম পুরুষকে। নইলে আমরা অজ্ঞ, অচেতন ও বিচ্ছিন্ন হয়ে পড়ি। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করলাম সৃষ্টি কেন হলো। আবার এই সৃষ্টি ভিতরে ভালোটার সঙ্গে খারাপ বা শয়তানের সৃষ্টি কেন হলো। আগামী অধ্যায়তে আমরা আলোচনা করব সৃষ্টি কেমন হলো, কিভাবে হলো। আজকে এইটুকু, দেখা হবে আগামী অধ্যায়তে।